প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। খুলনা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো আলু আর ঢ্যাঁড়স দিয়ে রুই মাছের সুস্বাদু একটি রেসিপি। প্রথমে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ তেল। তাতে আমি আগে থেকে মেরিনেট করা রুই মাছের পিসগুলো দিয়ে দিলাম। আমি এখানে 6 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলো এক পাশ হালকা ভাজা হলে উল্টে দিলাম। মাছের দুই পাশ মোটামুটি ভাজা হলে উঠিয়ে নিলাম। মাছগুলো বেশি ভাজা যাবে না, তাতে মাছের স্বাদ ও ঘ্রাণ কমে যাবে। এবার আমি একটি প্যানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তেলটা হালকা গরম হলে আমি তাতে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের হলে তাতে দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা 4 চামচ। এরপর হালকা নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিলাম। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া 1 চামচ, দিয়ে দিলাম জিরা গুঁড়া 1 চামচ। মশলার গন্ধ যেন না থাকে, তাই আমি হাফ বাটি পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হলে দিয়ে দিলাম আলু। হালকা নেড়েচেড়ে কিছুটা পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। আলুটা মোটামুটি সেদ্ধ হলে তাতে দিয়ে দিলাম ঢ্যাঁড়স। তারপর হালকা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর কিছু পরিমাণ পানি দিয়ে ঢেকে রাখলাম। মোটামুটি সেদ্ধ হয়ে গেলে তাতে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছু সময়ের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নিলাম কতটা সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন আলুটা একেবারে নরম হয়ে গেছে। সহজেই তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু আলু আর ঢ্যাঁড়স দিয়ে রুই মাছের রেসিপি। আমার আজকের রান্নাটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।